ঘটনাক্রমে ওই হিন্দু ব্যক্তি যেই দিন স্বপ্নে দেখছেন এর 2 দিন 5 দিন অথবা 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে অথবা 1 মাস পরেই হইল রমজান মাস। রমজান মাস চলে আসছে, তার একটা ছেলে ছিল, ওই ছেলেটা তার কথা শুনতে চাইতো না। রমজান মাস যখন শুরু হয়ে গেছে, উনি একদিন ঘর থেকে বের হয়েছেন, বাজারে আসছেন, আয়সা দেখে ওপেন ভাবে তার ছেলে দোকানের মধ্যে বসে, চা স্টলে বসে, দোকানে হোটেলে বসে ওপেন ভাবে খাইতেছে। ওই লালাজি তার ছেলেকে ধমক দিয়ে বললেন, বাবা তুমি জানো না এটা তো রমজান মাস, এটা তো মুসলমানদের সম্মানিত মাস, এটা আল্লাহর প্রদত্ত সম্মানিত মাস। এই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছে, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে স্রষ্টা বিধাতা আল্লাহ এই রমজান মাসে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ বরকত নাজিল করে, শুধু মুসলমানের জন্য না, আমাদের জন্য বরকত, আমাদের জন্য রহমত, আমাদের জন্য মাগফিরাত। আর তুমি ওপেনলি দোকানের মধ্যে বসে খাইতেছো। তোমার যদি খাইতে মনে চায় তাহলে তুমি ভিতরে যাও, বাড়িতে যাও, ঘরের ভিতরে ঢুকে তারপরে খাও, আড়ালে খাও। তুমি যদি খাও তাহলে মুসলমানের সন্তানরা কষ্ট পাইতে পারে যে আমরা রোজা রাখছি, আমরা খাইতে পারি না, এটা কষ্ট লাগতে পারে তাদের। এতটুকু কথা বলছিল। ওই জামানার সবচাইতে বড় আল্লাহর ওলি স্বপ্নে দেখছেন এই লোকটা মারা যাওয়ার পরে আল্লাহ তাআলা তার ছেলেকে রমজান মাসে ধমক দেওয়ার কারণে, রমজান মাস সম্মানিত মাস, এই রমজান মাসে ওপেনলি খাওয়া যাবে না, চা স্টল খোলা রাখা যাবে না, হোটেল খোলা রাখা যাবে না, অন্যায় করা যাবে না, এতটুকু ধমক দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লালাজি হিন্দু ব্যক্তিকে এতটুকু করার কারণে মারা যাওয়ার আগে সে কালিমা পয়রা তওবা কইরা আল্লাহ তাআলা দুনিয়াতেই তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। আর আমার ভাইয়েরা মুসলমান দাবি করে, লজ্জা লাগে, আমার লজ্জা লাগা উচিত, মুসলমান লজ্জা লাগা উচিত, আমাদের হায়া উচিত, লজ্জা লাগা উচিত। সারা বছর সারা মাস 11টা মাস তো আমরা নিজেদের মনে যেমন তাই তো করতে পারি। এই রমজান মাস আল্লাহ তাআলা সম্মানিত মাস করেছেন, আর আপনি চা স্টলের দোকানে পর্দা দিয়ে আপনি নিজেও খাচ্ছেন, আরো মানুষকে খাওয়াইতেছেন। এই গুনাহ, এত বড় স্পর্ধা, এত বড় কষ্টের কথা কাকে বলতে হবে, কাকে বোঝানো যায়? আপনার মনের মধ্যে একটু ডর হয় না, একটু ভয় হয় না? এই মুহূর্তে যদি আপনি মারা যান, এই মুহূর্তে যদি আপনি প্যারালাইসিস রোগী হয়ে যান, এই জবান যদি আল্লাহ বন্ধ করে দেয়, হাতের পাওয়ার, শরীরের পাওয়ার, চোখের পাওয়ার আর পায়ের পাওয়ার যদি আল্লাহ বন্ধ করে দেয়, কি করা আছে? কত কষ্টের কথা। রমজান মাস হিন্দু ভাই বিচার দিতেছে, হুজুর দেখেন চাষল খুলে ফেলাইছে, হিন্দু লোক বিচার দিতেছে, তারও মনে কষ্ট লাগতেছে যে রমজান মাস সে মুসলমান হয়ে হ্যাঁ চাষল খুলে ফেলেছে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন।